না যে আপনারা বাইরে থেকে ঢুকে যাবেন গা, এই মেয়ে অস্বীকার করছে না যে আমাদের বলেন না, এটা অস্বীকার করে গেছে। এটা জানবেন, এত কথা বলি, ডেইলি মিটিং মিছিল করি কেন বলি? আমি বললে দেই যে অপারেটরই যান আর ট্রেনিং যান, যে যেটাই যান, আমার কোনো সমস্যা নাই। আমি দুইজনকে বলছি, যাওয়াটা মেয়ে আছে, আর একটা মেয়ে ছিল না, সেই মেয়েটা আসছে না, আজকে শনিবারে যাওয়ার কথা ছিল, আসো নাই, নাম জানি কি এনিকেরা, তাহলে আসেন নাই কেন দিন? আপনি না যাওয়ার কথা শনিবারে, যান নাই কেন? আসেন। বাড়ি কোথায়? ঠিক আছে, তাহলে আপনি এই দুইজন আর ওই যে এই মেয়েটা দুইজন, নাম জানি কি, মর্জিনা, এখন বড় বিষয়টা হলো কি, আমি যেভাবে পাঠাই শোনেন আপনার আগে বুঝেন। অনেকেই আছে নতুন, কিন্তু আসলে কি আপনাকে কিছু না জানলে, না বললে আপনারা কথায় ঘুরিয়ে ফেল দেন। ঘুরান কে, কথা ঘুরাইবেন কে? আমার কথা হলো কি, আমি অন্যায় করছি আপনাদের সাথে, কারোর সাথে, কারোর সাথে খারাপ সম্পর্ক আছে আমার? তাহলে আপনারা মেন গেটে দাঁড়াইবেন, যখন বলে যে অপারেটর, আমরা শুধু আজকে অপারেটর নিব, আর কোনো কিছু নিব না, আপনারা ঢুকে যাবেন। ট্রেনিং মেনিং বুঝি না, ভিতরে যান, ভিতরে গেলে আমি বলা আছে আমার, হাসবেন না, হাসলে হবে না আমার সামনে, হাসবেন না। হাসবেন না কি? হাসি আসে কখন? যখন একটা সফলতা আসে। ব্যর্থতা কি মুখে হাসি আসে নাকি? হ্যাঁ, একজনের দেখে 10 জন শিখবেন। আপনি ঢুকতেন, দেখবেন যে আপনার অটো দিয়ে দিছে। এটা তো আমরা কথা বলে দিই একটা, ঠিক আছে, সব দিকে ঘুরিয়ে ধরো, সমস্যা নাই, জানি সবাই জানি সাক্ষী দিতে পারে যে না, আমরা এই মিটিং মধ্যে আমরা ছিলাম, ঠিক আছে না? এখন মনে করেন এই যে মনিরা কালকে গেছিল, যা ও যা কয় ও শুনি, আর ওরে যা কইছে তাও আমি বুঝি। আমি বুঝি না যে তা না। সেদিনকে একটা মেয়ে আমার সাথে মিথ্যা কথা বলছে, আইসা ইন্টারভিউ দিয়ে এসে মিথ্যা কথা বলছে, কিন্তু যখন মিথ্যা কথা বলছে, যে লাইনে দিছে আমি ওই লাইনে ফোন দিছিলাম। মানে তার কথা আর ওই ম্যানেজমেন্টের লোকের কথা মিলে নাই, মিলে নাই। তারা জিজ্ঞাসা করছিল যে কাজ পারেন, প্রোডাকশন বুঝেন, টার্গেট বুঝেন, তখন তো হ্যাঁ কয় কিনা, ওর কি কন। কিছু কিছু জিনিস আপনারা যে সময় নষ্ট করে কথা যে বলি আমরা, তাহলে আপনারা যদি না বুঝেন, তাহলে সেই দোষকে আমার দিয়ে হবেন? হ্যাঁ, তাই যদি না দিতে পারেন, এই যেমন এই সকালবেলা বললো, আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আপনাকে একটা সুযোগ আসতেছে একটু সামনে, বলছি না কথাটা? আরেকটা লোক আছে, আপনারা কাজ পারেন তবুও নেয় না, এরকম না? একটু নেয় না কি জন্য? একটু বয়সের কারণে। আর মনে করেন পেট ভরে পোলা মাংস খেয়েছেন, এখন যদি নাই না আরো কিছু ভালো কিছু দেয়, আর আপনি খাইবেন না, এরকমই তো। এরকম না? আবার যে কইবেন যে হয় না, গতকাল একজনের নিচ্ছে না, বাতিল বাতিল, মানে কোন রকম মেশিন চালিয়ে পারে, এরকম না? হ্যাঁ, এতটা পারে নাই না, আমিও জানি, কিন্তু তারপরও যে একটা লোকের সহযোগিতার কারণে দেখছেন সমস্যাগুলা। আমরা তো গতকাল এই বডি নিয়ে বৃহস্পতিবার শনিবার আমরা কথা বললাম, কথা বলছি না, স্যাম্পল নিয়ে, যে এইটা কালকে বলছে। তাহলে এইরকম যদি আমরা প্রতিদিনই যদি আপনাকে ব্রেনে পোস্ট করি, তাহলে সেই ক্ষেত্রটা আপনারা বুঝেন না কেন? এখানে যান ট্যাং ট্যাঙ্গে ড্যান্স করতে করতে গার্মেন্টসের ভিতরে যান, আমি জানি না, আবার ট্যাং ট্যাঙ্গে হয় না, আবার ট্যাং ট্যাঙ্গে চলে আসেন, কারণ কি? আপনাকে এনে কোনো কিছু কম আছে যে আপনারা কম দিতেছি, এরকম কোনো কিছু? তাহলে এটা বুঝবেন একটা জিনিস, সেটা হলো কি, যে আপনারা যেমন 3-4 জন লোক খুব ভালো কাজ করে, এটা আমার ভালো লাগে, 4টা লোক কাজ করে খুব ভালো অপারেটর, এই অপারেটর 4টা লোক যদি একটা লোক বাদ পড়ে, তাহলে আমার মন খারাপ হইব।
তার মধ্যে এই একজন আছে ভালো কাম করে, ও যে পিছনে একজন আছে, আপনার নামটা জানি কি? লিপি। ওনার কাজ আসলে অনেক প্রশংসনীয় কাজ, সুন্দর করে। আর একটা লোক কেন জানি, এই একটা লোক, আর একটা লোক অসুস্থ আসে নাই, এই জন্য ভালো কাম করে। কাম সবাই করে, ওই যে আরেকজন আছে ওই যে, এও ভালো কাম করে। এদের যে মানে মেশিনের টানটা, মানে মেশিনের কাপড় ফেব্রিকটা ধরার যে বডি ধরার যে ক্যাপাসিটি গুলো এরা বুঝে দিচ্ছে। যারা একটু ভালো পারে এগুলো একটু ফলো করবেন সবসময়, তাতে আপনাকে লস হইব না। যারা ভালো ছাত্র, নিশ্চয় ছাত্র যদি তার পাশ ধরে থাকে সেও ভালো চেষ্টা করে, আর যদি একটা নষ্ট ছাত্র পিছিয়ে যদি আপনারা দৌড়ান সেক্ষেত্রে তো আপনারা নষ্ট হয়ে যাবেন। এরকম না, যারা ভালো কাজ বুঝে তাকে পাশে থাকেন, জাপা বইনে ওরে ফলো করেন, ফলো বুঝেন, নকল করেন। ওরে আমার এখানে একটা ছেলে ছিল কাঁচার পরাটার, তোর আমি কইছিলাম যে তুই টিকবি ওয়ান শটে, মানে গার্মেন্টস, যে কোনো গার্মেন্টসে যাস, তোর ইন্টারভিউতে ইনশাল্লাহ কেউ ঠেকাই দিতে পারবো না। তো পরে একটা লাইন চিপে আমি ফোন দিলাম যে ভাই আমার আইসেন, দেখেন কাজটা দেখেন। লাইন চিপ দেখা গেলো প্রথম বডি ধরার যে স্টাইল, মানে কাজ দেখে আর চালাইতে ওঠ তুই কালকে আহিস, ইনশাল্লাহ চাকরিটা হয়ে গেছে গা। তাই বললাম তুমি কি গার্মেন্টস দেখছো কখনো? মেশিনই বুঝি নাই, তবে একটা জিনিস যেটা শিখিয়ে দিচ্ছেন ওইটাই ফলো করছে, এবং দ্রুত কিভাবে করা যায় হ্যান্ডেলিংটা অনেক সুন্দর ছিল, এই জন্য হয়ে গেছে গা। এখন গতকাল হয়েছে, পরশু দিন হয়েছে, মুখ দিন হয় তো মুখ দিন হয়, চাকরি তো হবেই ভাই। চাকরি না হলে আপনার চাকরি পাইবেন কোনে? পাইবেন কোথাও? পাইবেন না। তো অনেকে আছে, অনেকে বিভ্রান্তিমূলক হয় যে আমার না ওইব কিনা, আমি তো আছি খুব বেড়াচ্ছে। মোবাইল ফোন সবাই, আমার কাছে নাম্বার দেওয়া আছে, আমি যদি ফোন দেই আর যদি কেউ মোবাইলে না পাই, সে দোষ আমার দিবেন না। কিছু কিছু সময় লোক লাগে যে মুখে দিয়ে দিলে একটু ভালো হইতো, এরকম ভাবে অনেক ফ্যাক্টরি থেকে বলে যে একটু দিয়ে লোক থাকলে পাঠান, আসলে এরকম। কিন্তু সেটা আপনারা তো মনে করেন আল্লাহ রাস্তায় যায় ভাতটা খাই মনে করেন ঘুমে যান গা। আবার আমার একটু মাঝে মাঝে মনে করে দিতে হয় যে ভাই বা বস আমি উমুক, একটু খেয়াল রাখেন বা একটু যোগাযোগ করেন, কোন সময় কোনটা লাগে একটু জানায়েন। আর আপনারা কি করেন, মানে একজন যদি 3 দিন না হয় 4 দিন না হয়, আল্লাহর রাস্তায় হেরে তো পাওয়াই যায় না, মানে হেরে আমার এমন একটা দরকার তারে খুঁজে আমি নিয়ে যাবো। একদিন আমি সকালে মিস কল দিয়েছিলাম, ওখানে টাকা আছে না, ওই ওখানে এক মহিলা আসে আমার সাথে, বলে যে কালকে কারেন্ট থাকবে না, তো তুমি যাও না। পরে আমি আমাকে ফোনে টাকা নেই, আমি মিস কল দিলাম, আপনি ব্যাগ দিলেন। পরে কথা বললাম যে আজকে কি যাবো, পরে আপনি বললেন না যাও। পরে আমি আসি। তাহলে মিস কল দিলেও আমি কল দেই, কারণ জানি যে হয়তো মিস কল দিছে, হয়তো ব্যালেন্স নাই, তার ব্যাক করছে, সে জানতে পারছে যে তার তো টাকা লাগে, আসতে আসতে লাগে না, মনে করেন 100 টাকা খরচ, 100 টাকা বেঁচে গেছে না। তো এইরকম উনি তো দরকার ছিল বা আসলে একটা বিষয়, যেরকম কথা বলবেন কোনো সমস্যা নাই। একবার না দিলে ধরলে অনেক সময় ব্যস্ত থাকি, আমি তো মানুষ তাই না, আমারও তো কাজ টাজ থাকে অনেক সময়, তখন অনেক সময় হয়তো না ধরা হারি, কিন্তু পরে ব্যাক করি ফোন, সমস্যা নেই। পরে ব্যাক করি এই কারণে যে একটা মানুষ আমার খুঁজতে পারে, আর এটা তো আমার ব্যবসায়িক সিমটা তো বুঝেনি, ব্যবসায়িক সিমটা তো বুঝেন যে এই সিমটা বন্ধ রাখাই যায় না। কল দিচ্ছেন কেটে দিতেছি, সেটা অন্য বিষয়, কিন্তু এই সিম বন্ধ রাখা যায় না। আর আপনারা দয়া করে ফ্যাক্টরি গেটে দাঁড়াইবেন, দাঁড়ানোর পরে যদি বলে খাসকা অপারেটর লাগবে, আপনারা ঢুকে যাবেন, হ্যাঁ আমি অপারেটর। পারবেন না এটা? পারবেন কেনা কেনা আফসা করেন। ও আর দেখা যায় না একজনের, দেখছো ব্যাকের মুখে হাসি, তাই না? সব মানুষ হাসি, সমস্যা নাই ইনশাল্লাহ। তাহলে এই সাহসটা তো থাকবে বুকে, থাকবে। তারপরে একটু দুই একটা কথা একটু বলতে হয়, একটু দিক সেদিক করে। কেন বলতে হয়? এটা তো জব। এখন মনে করেন আমি একটা ছেলের কথা না বলে পারলাম না, ছেলেটা আমার এখানে কাজ করতো,
সে ছেলেটা আমার একটা কথা বলছিল যে বস আমার চাকরি হোক বা না হোক আমি বিন্দু পরিমাণও মিথ্যা বলতে পারবো না। বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলতে পারবো না। তারা আমি বুঝাইলাম যে মিথ্যা কথা বলাও যায় যাচ্ছে, এটা জানেন আছে। কিছু কিছু সময় আছে মিথ্যা কথা বলতে হয়। কিছু কিছু সময় বলতে হয়, এরকম না। নামাজের থেকে গুরুত্বপূর্ণ কিছু আছে, আছে। দান খয়রাতের সাথে গুরুত্বপূর্ণ কিছু আছে, জানেন কি? জানেন না? আছে আছে। আপনি এক তো কিছু কিছু সময় আছে, মনে করেন যে এই অনেকে হয়তো বিশ্বাস করবে না যে নামাজের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। আপনি নামাজ পড়েন নাই, তার সাথে গুরুত্বপূর্ণ দান করেন, দান করা কিন্তু অনেক ভালো, জানেন না এটা? ওটার সাথে আরো ভালো কিছু আছে। কথা বুঝতে পারছেন? স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মনে করেন দুইজন দুই প্রান্তে ঝগড়া হয়, মানে মারামারি করে পড়ে যেতেছে, কিন্তু আপনি যদি মনে করেন সাপোজ আপনি সামনেই পড়ছে, তখন যদি মনে করেন যে দুনো পক্ষের যদি দুটা মিথ্যা কথা, চারটা হাসা কথা, পাঁচটা মিথ্যা কথা বানিয়ে যদি মীমাংসা যদি করে দিতে পারেন, সংসারটা শান্তির যদি করে দিতে পারেন, সেক্ষেত্রে খারাপ হয় না ভালো হয়? ভালো হয় না? কিছু কিছু কাজ আছে ভাই, এগুলো খুব ইম্পর্টেন্ট কাজ। মিথ্যা কথা বলা ওই সময়ের জন্য জায়েজ আছে। আবার এটা করেন না, দূর জামাইতে ফোন দিছে, আসি তারা সীমায় গেছি, আর এখানে আসি তারা সীমায়, ওইটা তো জায়েজ না। বা যে কেউ আছে না মোবাইলে অনর্গল মিথ্যা কথা কই আমরা, আছে না এরকম? কিছু কিছু কাজ আছে ভাই, যে আপনার সব কাজ বাদে, যেমন মনে করেন আপনি খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত, এদিকে নামাজের সময় হয়ে গেছে, আপনি খেয়ে নেন, সমস্যা নাই, নামাজ পরে পড়েন। আল্লাহ পাক এটা বলছে যে আপনারা ক্ষুধার্ত, ঘুম মনে করেন ঘুমে দাঁড়াইতে পারেন না, আপনার নামাজের সময় হয়ে গেছে, আপনি ঘুম পাইরে নেন, জানে নেন, সমস্যা নাই, ইউটিউবে সার্চ দেয়, আগে ঘুম পাইলে নেন, নামাজ পড়েন, সমস্যা নাই। কথা বলতে পারছে? কিছু কিছু জিনিস আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ দিছে, যেমন খাবারটা, ঘুমটা। হয়তো মনে করেন আপনার জীবনই চলে দেখা, মনে করেন যে আপনার এখন রেস্টের দরকার, আপনার নামাজও পড়তেও, তখন নামাজ রে তো কি পড়তে পারবেন, এখন তো পড়তে পারেন নাই, কিন্তু আপনি তো বাঁচতেছেন, আছে না? অসুস্থ হয়ে গেছেন না, গুরুতর, আপনার মেডিসিন না খেলে হবেই না, আপনি রেস্ট না করলে হবেই না, সেক্ষেত্রে তো নামাজ আপনি পড়তে পারতেছেন না। আল্লাহ কি দেখতেছেন? এটা দেখতেছে না? আপনি রেস্টটা হলো আগে, নামাজ হইলো রেস্টের পরে। কারণ নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। কিন্তু আপনি তো ইচ্ছাকৃত ভাবে ছাড়েন নাই, ইচ্ছাকৃত ভাবে ছাড়ছেন, ইচ্ছাকৃত ভাবে ছাড়লে তার খবর আছে। অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমি একদিন ঢুকছি, মসজিদের ভিতরে ঢুকছি, জুম্মার নামাজ গেছি, এমন মুহূর্তে একজনে খবর করলো আমারে যে আপনার দাদি তো খুব গুরুতর অসুস্থ, দ্রুত বাসায় চলে যান। তখন কি আমার নামাজ আগে না আমার রুগী আগে বলেন? হ্যাঁ, তারে নিয়ে আমি হসপিটালে গেছি। কেন গেছি? তার আগে সেবা দিতে হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নামাজও গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার মা অসুস্থ, দেখতেছেন সিরিয়াস অবস্থা, তখন আপনার রুগী বাঁচাইতে হবে আগে। কারণ আপনারা তো এমনি নামাজ পড়েন না, কিন্তু যখন কথা বলি তখন কিন্তু বুঝেন যে না, নামাজই আগে না, পৃথিবীর সবকিছু নামাজই আগে না। কারণ কিছু কিছু সময়ে আপনারা যদি ঠেকে যান গা, সেক্ষেত্রে নামাজ পড়ে পড়বেন, কোনো সমস্যা হয় না। আপনার হ্যাঁ নামাজই মনে সর্বশেষ, সারা বছর ধরে নামাজ পড়লেন আর দিন ভরে চুরি করলেন, তাতে ব্যস্ত পাবেন না। আগে ইমান ঠিক করেন, তারপরে সে বাকি সব। আমি নামাজ পড়তেছি, কি গরু খাইরা খেসারি খেতে গরু খাওয়াইতেছি, তেলার আমার আমার কি হইব? আমি ঠিক মতো রীতিমতো বদমাশি করতেছি আর আমি নামাজ পড়তেছি, ওইব? তেলে গুরুত্বপূর্ণ কোনটা? ইমান আগে, তারপরে নামাজ। ব্রেক তো অনেক সময় কাজের ক্ষেত্রে ছুটে যায়, পারেন না। হ্যাঁ, তবে নামাজ যে আমি বলি নাই যে পাইরুটি দিয়ে না, এরকম না, নামাজই আগে। নামাজ পড়বেন, ভালো কথা, এটা সুন্দর, যারা মুসলমান আছেন।
ঠিক আছে, তাই বুঝা কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে। তখন আপনি কি, যেমন ঘুমে পড়ে যেতেছেন, আপনি নামাজে কি করতেছেন আপনি নিজেই জানেন না, সেক্ষেত্রে তো আপনার নামাজ ওই বই না, তাই না? তো সেক্ষেত্রে আপনি ঘুমটা পাইরে সুস্থ হয়ে নেন। আছে না, অনেক নাইট ডিউটি করছে, আবার জোহরের নামাজ আছে, কি করবো না করবো, কিন্তু তার আগে ঘুমের দরকার। এই জন্য ঘুম এবং কি ক্ষুধার্ত ব্যক্তি খাওয়া কিছু কিছু সময় বিপদ, পরবর্তীতে আপনি করে নিতে পারবেন, সমস্যা নেই। এই জন্য আমিও ভালো করি না, আমিও তো পড়ি না। হ্যাঁ, তবে বিনা কারণে যদি কেউ ছেড়ে দেন নামাজ, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ আর ছাড় দেবো না। তারপরেও সব মানুষই বেঁচতে যাইতে পারবো এক সময়, তার সাজা শেষ হয়ে যেতে পারবো। এই জন্য যে সারাদিন কষ্ট করেন, পরিশ্রম করেন, আসেন, ঠিক আছে, আপনারা এই রুমও পড়তে পারেন, ওই পাশের রুমও একটু ঝাড়ু দিয়ে পড়তে পারেন। এটা আমার দায়িত্ব ছিল বললাম। এখানে টিউবওয়েল আছে, উজু করলেন, উজু করে নামাজ পড়ে নিলেন, কোনো সমস্যা নেই। কাজও করলেন, যদি কোন আমরা এই রুমে পড়ুন, 5 জন পড়েন, সমস্যা নেই, আমি ওই টাইমে রুমের ভিতরে নাই, তাও সমস্যা নেই। এটা তো আপনাদের ভালোর জন্য বললাম। গতকাল একটা মেয়ে ছিল, ওর বোনটা মারা গেছে কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট, হোন্ডা অ্যাক্সিডেন্টে। আমার বললো যে, কথাটা বললে কান্না দিল, ওর একটা লোক আছে আমার দিব আর কি কাজের জন্য, আমি ঠিক আছে দিয়েন, সমস্যা নাই। মৃত্যু যে কার কোন সময় এসে যায় এটা তো বলা যায় না ভাই। এই জন্য সবচেয়ে বেশি জাহান্নামী হয় কারা জানেন? মেয়ে মানুষরা। আপনি ভাইবেন না যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন, এরকম কিছু না। টস করে দেখবেন চলে গেছেন গা, জানবেনই না কার কবে মৃত্যু আছে। এই জন্য নামাজটা পড়েন, আমার এখানে আসেন, দীর্ঘ সময় থাকেন, আপনার তো মসজিদ লাগে না, এখানেও তো পরিষ্কারই আছে, ওইটা নেন, যা যা পড়ার দরকার। আমার বললেন যে বস নামাজ পড়ুন, আপনি বাইরে ঘুরে আন গা, কোনো সমস্যা নাই। ওই রুমেও যদি একটু মেশিন চাপিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে লাঞ্চ করার পরে জোরে নামাজ পড়ে নিলেন, এই যে আমার এনে যায় নামাজ লাগে আর 5টা কিনে দেবো নি, সমস্যা নাই। এলে আপনাদের ভালোর জন্য, একটা ভালো কাজের জন্য আসছেন, আল্লাহরে ডাকবেন সবসময়, আল্লাহ যে আমার তো একটা চাকরির দরকার, চাকরিটা হয়ে গেলে আমি একটু বাঁচার হই। হ্যাঁ, কি শুনে না আপনাকে যত সমস্যা আছে হ্যাঁ জানতেছে না, জানে। তবে একটা জিনিস কি, চাইবেন আল্লাহ দিব, এমন বিপদের সময় দিয়ে দিছে, দেখবেন যে আপনার আল্লাহ দোয়াটা কবুল করে নিছে, তখন আপনার আল্লাহ দিয়ে দিছে। আমরা অনেক সময় অনেক লোক আছে যে আল্লাহ কাছে গেলে চাইলামই, আল্লাহ আমার আর দিল না। তো চান চাকরির জব, আমি তো সহযোগিতা করি, তারপর আপনারাও বলবেন যে না আল্লাহ, নামাজ পড়বেন, দোয়া করবেন, পারবেন না এটা নিজের জন্য করেন, আত্মীয় স্বজনের জন্য করেন, আমার জন্য করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই জন্য বলি যে নামাজ পড়া ধরেন, এটা হলো প্রথম। আপনাকে বাচ্চার মনে বলে না এরকম, বলে বলে পড়েন না কা, এখানে পড়েন, এই জন্য রুম আছে, আমি তো পড়েন, সমস্যা নাই, আমরা না করছি আপনাদের। যাক, খুব ভালো লাগলো জিনিসটা শুনে। আপনারা এরকম হয়ে যায় না, আস্তে আস্তে নামাজ পড়েন, কোন সমস্যা নাই। মেয়ে মানুষ তো পর্দার জিনিস, আসছেন গার্মেন্টসে, আবার এটা মনে করেন না সারাদিন ভরে বরকা দিয়ে মুখ ঢেকে রইলাম, সবকিছুই করলাম, কিন্তু মনের ভিতরে শয়তানি ছাড়লাম না, তাহলে তো রইব না। মুখ খোলা আছে, আপনি তো কেউ দিকে তাকান না, আপনার দিকে তাকিয়ে রয়েছে নাকি, তাই না? পাপি হইলে হে আপনি না। এই জন্য নামাজ পড়লে চেহারা সৌন্দর্য থাকে, আরো প্রচুর পানি যখন মুখে যায় দেখবেন যে শরীর গতর ভালো থাকে, আরো যে পর্যন্ত প্রচুর পানিটা থাকে ওই পর্যন্ত আপনার পাপ মুক্তি থাকেন। একজন মানুষ যত পাপই থাকে এগুলো বুঝবেন। তারপরে অনেক মেয়ে মানুষের অনেক সমস্যা থাকে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবকিছুই সমস্যার সমাধান করে দেয়। কিন্তু চা মুখে চাই একটা চাকরি, তাই হলে পাই না,
তার চাবো কি হ্যাঁ কি চাইলেই দিব না এসব মনে হয় অনেক সময় না বস্তায় চাইতে থাকেন আমি তো সহযোগিতা করি না হ্যাঁ গতকালে করছি না তার আগের দিনও করছি এরকম প্রতিদিনই 2 একদিন করে করতেছি সহযোগিতা তাই করি না সহযোগিতা করতেছি তাহলে আপনারাও চাইতে থাকেন আমি তো চেষ্টায় আছি এইরকম ভাবেই তো হয় না এরকম তো এরকম ভাবে আপনারাও একটু কাজও একটু মনোযোগী দেন বেশি করে বস এখান থেকে যাবো এইটা দিবা তখন যে 3-4 জন দেওয়ার চেষ্টা ভাবি কত দেই দেবে কোন জায়গায় করতে চাইছি কয়দিন করতে কি বলবো তখন আহেন আপনি সামনে আহেন বলে দিই আপনারা চাকরির বিষয়টা যারা নতুন নিউ যারা ট্রেনিং সেন্টারে কাজ করতেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এটা হলো আপনারা যদি বলে যে হ্যাঁ আমি অমুক ফ্যাক্টরিতে 2 বছর ছিলাম অমুক ফ্যাক্টরির নাম অমুক আমার আইডি নাম্বার এত সালে জয়েন করছিলাম লাইন চিপের নাম উমর আলী সুপারভাইজার নাম কুদ্দুস আলী পিএমের নাম সাবের আলী শেষ 2 বছরের অভিজ্ঞতা এমনি একটা আইডি বানিয়ে দিলাম হ্যাঁ আইডি নাম্বার 12,390 করে দিলেন ওইগুলো শেষ একটু কেবল একটু মুখস্থ বিদ্যা শিখে নিন না শিখলে কিন্তু আপনারা ফল্টে পড়ে যাবেন গা আপনারা অনেকে হয়তো জানা না নতুন আছে এরকম না তারপরে কয়দিন আগে ছেড়ে দিছো কয় তারিখে ছেড়ে দিছো রানিং কয় না জিগায় জিজ্ঞাসা বলবেন সাসি তখন আপনার বয়স কত হয়েছে শুনে আপনার বয়স কত হয়েছে আমার বয়স চলতেছে 39 বছর 39 বছর আপনি যদি কোন আমি 5 বছর আগে ছাড়ছি তাও সমস্যা নাই যে 2 বছর আগে ছেড়ে দিছি চাকরি শেষ এটা 39 একজনে বললো যে যে ফ্যাক্টরিতে কাজ করছে ওই ফ্যাক্টরির কাগজপত্র চাই বলে এটা আপনাদের কাছে চাইবো না কাগজ না কাট নাম্বার চাই কার্ড নাম্বার বলে দিবেন না কার্ড নাম্বার তো জানি যে বলা যাবে কিন্তু চাই বলে যে ওই পাড়ায় করলো না এই আমগো সেন্টারে কাজ করে লম্বা কত সময় চাই উনি বলছে এবার ওনার কাছে বলে ওই ফ্যাক্টরির কাগজপত্র চাইছে কাগজপত্র নাই আসলে ওই ওনার কথা সত্য হ্যাঁ এই যে করতে পারে করবেন না হলে আবার 7 দিন পরে যাবেন না হলে 2 দিন পরে যাবেন কি এরকমই তো হ্যাঁ বস। ঘুম পারবেন কে ঘুমের জায়গায় না না পারিনি তাহলে ঘুম পারবেন না প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেবেন ধামাধাম যে উত্তর প্রশ্ন করছে আমার উত্তর অ্যান্সার হয়ে পড়ছে আপনাকে কথার ভাব দেখলে ওনারা ধরে ফেলবে হ্যাঁ কোথায় কাজ চাকরি করছেন বলেন যে কোনো একটা লোক বলেন লালা গার্মেন্টস লাইলা গার্মেন্টসে চাকরি করছেন কত দিন চাকরি করছেন 2 বছর 2 বছর চাকরি করছেন আইডি নাম্বার কত ছিল আইডি নাম্বার 20000 20,000 পিএমের নাম কি ছিল টিটু টিটু সুপারভাইজার রনি লাইন নাম্বার কত ছিল 2 2 নম্বর লাইন তাহলে ওখানে বেতন কত 10000 10,000 কত সালে করছেন চাকরি 2019 সালে 2019 সালে চাকরি করছেন আমি এরকম ভাবে জিজ্ঞেস করি তাই তাহলে আপনি কি কি প্রসেস করেন আমি পকেট রোলিং পকেট জয়েন্ট টপ সিল বটম হেম প্রোডাকশন পকেট জানে কত দিতে পারবেন 50 60 50-60 তা তো ওনার ইন্টারভিউটা নিয়ে শুনি কোন ঠিক বাংলাদেশের তো ওনার আমি এই জন্য বলছি যে পারে তার সাথে শেয়ার করেন উনি অরিজিনালি চাকরি করে আসছে চাকরি দইবই কিন্তু ওনার যে কথাবার্তা ধাস আমি এতগুলো মানুষের সামনে প্রশ্ন করলাম উনি ধামধামে আর কেরা পারবেন হ্যাঁ আহেন সামনে আহেন ইন্টারভিউ নেই আরে কোন ফ্যাক্টরি চাকরি করছেন দাদা গার্মেন্টস দাদা গার্মেন্টসে বেতন কত তখন তো বেতন কম আছে 10-8000 টাকা বেতন করছে এই যে এতদিন যে পরে আবার হাত ক্লিয়ার আছে চালু আছে মোটামুটি আর কি মোটামুটি আছে না মোটামুটি গুলো নিব মানে উনি যা করবেন এনে এটাই কোন মোটামুটি না ভালোই পারি আমি তো এই যে দাদা গার্মেন্টসে কত সালে চাকরি করছেন 2020 সালে চাকরি করছেন তাহলে তো 2020 সালে তাহলে ওইখানে যে কাজ করছিলেন কত নম্বর লাইন ছিল 7 নম্বর লাইন 7 নম্বর লাইন সুপারভাইজার নাম কি ছিল লিটন পিএম এর নাম ছিল রাজ্জাক রাজ্জাক বেতন 8,500 তাহলে এখন হাত কি মোটামুটি ক্লিয়ার মানে এখন কি কাজ পারেন এখন ব্যাক পকেট জয়েন হ্যাম যেটা পারেন ব্যাক পকেটে প্রোডাকশন কত দিতে পারবেন পার ঘন্টা 50-60 পিস হেমে এম
এমনি তো প্রোডাকশন লাগবে 80-90 পিস, 80-90 পিস লাগবো। যাক, দুইজনের মোটামুটি ওনার চেয়ে তো ওনারটা ভালো হয়েছে, তাই না? আরেকজন কেরা, আরেকটা কেরা, আরেকটা কেরা, দুইজন। বলেন না তো, বলেন না পারবেন, উনি পারে না, আমিও জানি। উনি অনেকটা ট্যালেন্ট হয়েছে, দু একবার যায় অনেকবার ট্যালেন্ট হয়েছে। তাহলে এই যে দেখেন, ওনার ছাড়া আর কেরা পারবেন? মুখ খুলেন, সমস্যা নাই, ওনার সমস্যা নাই। এই কাজ করার অভিজ্ঞতা কত বছর আপনার? 2 বছর। কোন গার্মেন্টসে ছিলেন? রাইজিং এ। কি প্রসেস পারেন? আমি বলছি কি প্রসেস পারেন, প্রসেসের নাম বলেন। দুইটা পারেন। ব্যাক পকেটের প্রোডাকশন কত পার ঘন্টায় দিতে পারবেন? 60 পিস। বেশি নিতে পারবেন না? পারবেন। রাইজিং এ কি কাজ করছেন? রাইজিং গেঞ্জির কাজ করে আপনি প্যান্টের কাজে আসলেন, তো প্যান্টের কাজ তো আপনি গেঞ্জির কাজ করে প্যান্টের কাজ কিভাবে পারবেন? পারা তো যাইব, কিন্তু যে বিষয়টা আমি বুঝিয়ে দিই, যে গেঞ্জির কাজ থেকে আছেন প্যান্টের কাজে, মেশিন কন্ট্রোল থাকলে পারবেন এরকম না। 2 বছর যদি করে থাকেন, তার ওটা ফ্যাক্টরিতে 6 মাস করছিলাম প্যান্টের কাজ, তাহলে কত 3 বছরের, একটা 1 বছর করছিলাম প্যান্টের কাজ। যদি গঞ্জে আপনার যে বয়সটা হয়েছে, যদি গঞ্জে 4 বছর করছি প্যান্টের কাজ আর 4 বছর করছি গেঞ্জির কাজ, 8 বছর, তাও আপনার ঠেকাইতে পারবো না কেউ। বুঝাইতে পারছি? সাহস হলে বড় জিনিস। আর কেরা পারবেন? আসেন, এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। ভাই আপনাদের জন্যই তো সবকিছু। কোথায় কাজ করছেন আগে? মুন্নু গার্মেন্টস। বন্ধ হয়েছে কতদিন হয়? 8 বছর ধরে। 8 বছর আগে কি অপারেটর ছিলেন? কি মেশিনের অপারেটর ছিলেন? প্লেন মেশিন। কি কাজ করছেন? আর কি? তাতে পকেট জয়েন্টের প্রোডাকশন কত দিতে পারবেন পার ঘন্টা? 50-60 পিস। মনে তো বন্ধ হয়েছে 8 বছর। এতদিন কি করছেন? কাজ করেন না, দিলে 8 বছর আগে কাজ করছেন, কাজ ভুলে গেছেন না? সেটা বলবেন যে আমি বাসায় রানিং দর্জি কাম করি, প্লাস হাত না চালুর কারণে আমি আর একটা ফ্যাক্টরিতে 1 বছর চাকরি করছি। এরকম একটা ফ্যাক্টরির নাম আপনি বলবেন, যে 8 বছর পরে থাকলে তো রাত চলে হয়ে যাবো, চলবে না? তাহলে এটা বলবেন। এই দেখেন, কথা বললে কথা কিন্তু বাইরে আসে কেটে। 8 বছরে হ্যাঁ করছি, 8 বছরের পরে এমুক গার্মেন্টসে করছি 2 বছর। তাহলে 2টা ফ্যাক্টরির নাম হয়ে গেলে একটা অপারেটরের জন্য আর করছেন, গেঞ্জির কাজ করছেন বুঝলাম, প্যান্টের গেঞ্জির কাজ করে তো প্যান্টের কাজ পারবেন না। দুইটা কোন রাইজিং এ 2 বছর করছো? কাটিং হেল্পার ছিল। তুমি লেখাপড়া কত করছো? 8ম শ্রেণীর কাগজ দিয়ে ঢুকছিল। এটার আইডি নাম্বার কত ছিল তোমার? ফটোকপি আছে? নিয়ে এসো কালকে। এই যে দেখছেন কোনটা মার করছে, আপনার আইডি নাম্বার আছে? নিয়ে এসেন কালকে ফটোকপি করে। দেখছেন, যারা চাকরি করছে, যাদের আইডি কার্ড আছে, আমি এই লোকগুলারে একটু সুবিধা বেশি হয়। ঠিক আছে, আপনারা যারা যারা কাজ করছেন, যদি আইডি কার্ড থাকে ওটা ফটোকপি আমার কাছে জমা দেন। আছে?
নিয়ে এসে না, দেখছেন কথা বললে অনেক কথা বেরিয়ে যায়। আমার তো বাসি আছে, আমার তো অপারেটরের কার্ড, আমি লাইব্রেরি চাকরি করছি। অপারেটর কার্ড আছে, আছে। নিয়ে এসেন কালকে। কন্ট্রাক্টের লাইন, কন্ট্রাক্টের অপারেটর আছে। ঠিক আছে, বাদ দাদা। কত কি হয়েছে? কন্ট্রাক্টের অপারেটর এই যে এক মাস ধরে ছুটি করি নেই। বাদ দাদা, বাদ দাদা।